পাও ঠিক আছে সেভ পাওয়াটা কাজ কি মূলত কথা হচ্ছে সেভ পাওয়াটা কাজ ভাইয়া দাঁড়ান একটু আমরা লিখি এই স্টার আরেকটা কই ল্যান্ডলাইন লাগানো না রিয়া না লাগবে এটা তো এই ঠিক আছে স্যাম্পাও দেখেন আমাদের এখানে কি হচ্ছে স্যাম্পলটা ওপেন হয়ে গেছে ঠিক আছে এখান থেকে ইন্টার ডিভাইস নেম লেখা আছে না আর মডেল কোড লেখা আছে ঠিক আছে আমরা এই জায়গাতে ডিভাইস নেম এবং মডেল কোডটা চার্জ দিলে কি আসবে আমাদের সম্পূর্ণ মডেলগুলো চলে আসবে যেগুলোতে আমরা ফাইল ডাউনলোড করব ঠিক আছে কিন্তু এটা আমরা পরে করতেছি বাকি কাজটা দেখাই এই যে আদার্স কোড লেখা আছে দেখছেন হ্যাঁ এখানে একটা ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পরে এখানে লেখা আছে কি ডাউনলোড ওডিন ওডিন হচ্ছে কি স্যামসাং এর একটা ফ্ল্যাশ টুল যেটা দিয়ে আপনি সম্পূর্ণভাবে স্যামসাং ফোনটাকে ফ্ল্যাশ করতে পারবেন সেটা হোক একবারে আপনার লোয়ার যেটা অ্যান্ড্রয়েড ভার্সন 2 থাকবে ঠিক আছে আগে ওল্ড থেকে শুরু করে এখন একটা S22 আলট্রা যেটাই আসুক ঠিক আছে সম্পূর্ণ এই টুলটার মাধ্যমে আপনি ফ্ল্যাশ করতে পারবেন ফ্রিতে আমরা এখান থেকে এটা ডাউনলোড ওডিনটা ডাউনলোড করে নিব আগে হ্যাঁ ফার্স্ট ওডিনটা ডাউনলোড করব তারপর আমরা অডিওটা কি ফ্রি এখান থেকে সবগুলো ফ্রি ওডিন সবসময় ডাউনলোড করবেন কি লেটেস্টটা ঠিক আছে ওল্ডের জন্য আবার কি ওল্ড ওডিন ডাউনলোড করবেন লেটেস্ট না ঠিক আছে যেমন আপনার কাছে আছে কি ডোজ আছে ডোজ একটা ফোন আছে হ্যাঁ খুব ছোট ওটার জন্য আপনার ইউজ করবেন ওডিন 3.8 2.1 2.10 এগুলো ইউজ করবেন লেটেস্টটা না লেটেস্ট কোনটা আর ওল্ড কোনটা আমরা বুঝবো কিভাবে ভার্সন ভাই আসলে পয়েন্ট আছে ভার্সন পয়েন্ট দেখে 3.144 এখানে অরিজিনাল লাস্টে কি আছে এখানে লেখা আছে কি অরিজিনাল 3.1 অরিজিনাল ঠিক আছে এটা কি লেখা আছে 3.14.1 এটা কি লেখা আছে 1.14.4 আমরা এটা ডাউনলোড করব ঠিক আছে তাহলে এটা হচ্ছে লেটেস্ট আচ্ছা এখানে একটা ক্লিক দিয়ে দিব এই গ্রুপটা এখানে কি হচ্ছে ডাউনলোড হয়ে গেছে হ্যাঁ ঠিক আছে আমাদের কি ওডিন ডাউনলোড হয়ে গেছে ঠিক আছে তাহলে ওডিনের কাজ শেষ এখন আরেকটা আমাদের ফাইল ফুল ডাউনলোড করতে হবে এটা হচ্ছে কি আদার্স টুলটা আমরা আবার ক্লিক দিব দেওয়ার পরে এখানে দেখেন কি লেখা আছে স্যাম্পাও এফআরএফ টুল টুল ঠিক আছে এটা হচ্ছে সম্পূর্ণ ফ্রি ঠিক আছে সম্পূর্ণ ফ্রি এখান থেকে আমরা নিচে নামবো এক্সপ্লোর ডাউন করে একটু নিচে নামবো হালকা হালকা করে নিচে নামবো আস্তে আস্তে নিচে নামার পরে এখানে আমরা টুলটা ডাউনলোড করে নিব দেখেন এখানে কি লেখা আছে ডাইরেক্ট লিংক লেখা আছে আছে আপনি ডাইরেক্ট লিংকের উপরে এই দেখেন ক্লিক দেওয়ার একটা অপশন আছে না এই দেখেন মাউসের উপরে ক্লিক দেওয়ার অপশন আছে আছে হ্যাঁ আপনি কিন্তু এখানে দিলে হবে না লিংকের উপরে দিতে হবে লিংকের উপরে দিতে হবে দিয়ে আপনি একটা ক্লিক দিয়ে দিবেন দিয়ে কি কোড দিয়ে আপনার ডাউনলোড হয়ে যাবে এটা এটার উপরে ডাউনলোড হয়ে গেছে না ঠিক আছে হুম এখন আমরা কি করব এই দুটোটা ফাইল টুলকে আমরা কি করব এক্সট্রাক্ট করব এক্সট্রাক্ট করে ইনস্টল করব আমাদের পিসিতে প্রবলেম কি স্যাম্পাও ফ্ল্যাশ করে করবে ভিডিও এখন যেটা আমরা করছি ফ্ল্যাশ করে সফটওয়্যার তো কোথায় চলে যাবে কোথায় চলে যাবে সরকারি কাজ না কথা না আগে চলে যাবে সেখানে আমরা টুলটা শুধু ডাউনলোড করলাম ডেস্কটপ চলে আসছে আমাদের এখানে ঠিক আছে এই দেখেন এই স্যাম্পল ঠিক আছে তো আমরা একটু ব্যাকে যাব যে আমরা কি করব যে আমরা যে ওডিনটা ডাউনলোড করছি না হ্যাঁ এটি স্যামসাং এই ওডিন দেখছেন হ্যাঁ এটা আমরা এক্সট্রাক্ট করে নিব এখানে আমরা চলে যাব এই ওডিনে শুধু এই জিনিসটা আমাদের দরকার ঠিক আছে এটা আমরা বাইরে নিয়ে চলে আসবো বা আগে নিয়ে চলে আসবো ঠিক আছে এখন হচ্ছে কি আপনার টুলটা আমরা ওপেন করে দিব
এটা মনে হয় অফ করতে হবে অ্যান্টিভাইরাস। সবসময় অ্যান্টিভাইরাস অফ করে রাখবেন, নাহলে টুল যখন ইনস্টল করবেন, যখন একবার ডাবল ক্লিক দিয়ে আবার ওপেন করতে যাবেন, তখন এটা কি করবে, ভাইরাসে খেয়ে ফেলবে। ঠিক আছে, অর্থাৎ ইনস্টল করার সময় অফ করলে তো হবে সবসময় অফ সব সময়। আপনি পিসি চালু করছেন, সাথে সাথে কোনো টুলটা কাজ না করে আগে অ্যান্টিভাইরাস অফ করবেন, তারপর বাকি কাজগুলো করবেন। এটা আমাদের টুলটা চালু হয়ে গেছে, ঠিক আছে। এখানে কাজ কি মূলত, এই টুলটার কাজ হচ্ছে যে আমরা এখান থেকে কি করতে পারবো, ইনফরমেশন রিড করতে পারবো। ঠিক আছে, তারপর আমরা এটা থেকে কি করবো, এফআরবি বাইপাস করবো। এই টুলটাতে এই কাজটা হচ্ছে আর কোনো কাজ নেই। এই টুলের ভিতরে যে এফআরবি গুলো কাজ করতে পারবো, ওটা পেইড টুল, যেটা কালকে যেটা দিয়ে এমআই ক্লাস করলাম মনে আছে, হ্যাঁ আমি অ্যাকাউন্ট রিমুভ করলাম, মাসিক টাকা দিলাম, ঠিক আছে। ওই যে টুলটা একটু ইউজ করছি না আমরা, আনলক টুল, ঠিক আছে। এটাতে যেটা কাজ করবে না, হ্যাঁ ওইটা তো সেম কাজ করবে না, এটা কোনো পার্থক্য নাই জায়গা, বুঝতে পারছেন। এটা হচ্ছে ফ্রি মেথড, এটা ফ্রি টুল। তাহলে আনলক টুল ওইটা দিয়ে তো করা যায়, মানে ওইটা পেইড আর এটা ফ্রি। হ্যাঁ এটা কি শুধু স্যামসাং না, মানে এটা ওই Xiaomi তো আছে। করা যাবে না। যেটা সাপোর্ট আছে আপনার, যেটা ভালো মনে হচ্ছে সেটা করতে হবে, ঠিক আছে। যে কোনো টুল মনে রাখবেন যে একটা টুল পার্টিকুলার একটা টুল, ঠিক আছে, কখনোই আপনার কি হবে না, অল ইন ওয়ান হবে না, ঠিক আছে। একটা টুল দিয়ে আপনি 40% কাজ করতে পারবেন, একটা টুল দিয়ে আপনি 60% করতে পারবেন, একটা টুল দিয়ে 80% করতে পারবেন, কখনো একটা টুল দিয়ে আপনি 100% কাজ করতে পারবেন না। যে টুলটা দিয়ে আপনি 10% কাজ করতে পারবেন, ঠিক আছে, ওইটা দিয়ে আবার কি করতে পারবেন না, 80% যে টুলটার কাজ আছে ওইটা করতে পারবেন না। আবার 80% যে টুলের কাজ করতে পারবেন, ওইটা আবার কি করতে পারবেন না, 10% এটাতে করতে পারবেন না। অর্থ বুঝতেছেন এবার? যেমন আমি বলি আপনাকে, বুঝাই দিই। আমার কাছে একটা ওয়াই হর্নার একটা সেট আছে, যেটা সিপিইউ কি হাই সিলিকন, লাইটিং অফ করে এলাম হাই সিলিকন। ওইটার অ্যাপারচার রিমুভ করতে গেলে আমার থেকে লাগবে কি, সিগমা। সিগমা সর্বোচ্চ বেস্ট সফটওয়্যার হচ্ছে ওয়ের জন্য সিগমা, আর কোনোটার জন্য সিগমা বেস্ট না, আদার্স কোনো ব্র্যান্ডের জন্য সিগমা বেস্ট না, শুধু একমাত্র ওয়ের জন্য সিগমা কি, সিগমা কি বেস্ট, সিগমা কি, সিগমা টাঙ্গাল, এটা হচ্ছে বেস্ট ওয়ের জন্য, ঠিক আছে। তো এই আপনার কাছে আনলক আছে, আনলক টুলে তো কাজ করা যায়, কিন্তু 20% 10% আপনি এবার রিমুভ করতে পারবেন, ঠিক আছে। ফুল ইউজ করা হবে। ফুল ফর্ম কি স্যার? জাকির ফুল ফর্ম এফআরবি মানে ফুল কি? মিনিং মানে গুগল চার্জ করে দেবেন, আমার মনে নেই। এমনি এফআরপি মানে বাইক টাকা আমরা বসে আছেন, কোন জিনিসটা কি করবেন, খানা গুলা কাজ করবেন, ফুল মানে না, এমনি মানেটা কি এফআরপি? যেটা বুঝে দিছে এটার ভিতরে এফআরবি ফুল নিয়েছে, লক থাকবে, তাই না। একটা তো স্কিল সবাই ইউজ করে নরমালি, স্কিল লকটা রিমুভ হওয়ার পরে যে পরবর্তী স্টেজে যে লকটা পড়বে, ওইটাই হচ্ছে কি এফআরপি, ঠিক আছে। এটা আমরা এফআরপি শর্ট ফর্মে বলে থাকি, কিন্তু এটা হচ্ছে মূলত গুগল অথেন্টিকেশন লক, মানে গুগল অ্যাকাউন্ট খুলতে যায় তখন অথেন্টিকেশন লক বলা হয়ে থাকে, ঠিক আছে। মূলত কিন্তু এফআরপিটা কেন করছে এটা আমি নিজে জানি। তো এই নাম এটা জানি আপনার কোনো লাভ আছে, লাভ হয়েছে, উপকারটা কি হয়েছে আমার, যে জিনিস জানি উপকার হবে, এটা তোমাদের লক অবস্থা আছে, পুরোপুরি সম্পূর্ণভাবে লক অবস্থা আছে। এটা আমরা অনেক সেটগুলোতে কি থাকে, পিছনে লেখা থাকে, ঠিক আছে। অনেক সেটগুলো পিছনে লেখা থাকে, কিন্তু অনেকগুলোতে লেখা থাকে না, কাস্টমার ইউজ করতে করতে একবার বসে যাওয়ার কারণে লেখা থাকে না। তো সেক্ষেত্রে আমরা এটার মডেলটা প্রপার ভাবে জানি না। তো এর জন্য দুইটা উপায় আছে জানার, ঠিক আছে। সেকশনের ক্ষেত্রে দুইটা উপায় আছে। এক হচ্ছে যে আপনি ডাউনলোড মোডে গিয়ে নিয়ে জানতে পারবেন, ঠিক আছে। দুই হচ্ছে যে আপনি ডাইরেক্টলি সরাসরি টুল থেকে জানতে পারবেন, সরাসরি টুল থেকে তো আমি টুল থেকে জানতে বলছি, ঠিক আছে। আর ডাউনলোড করে চাইলে আপনি নিজে দিয়ে যাবেন। ডাউনলোড করে যাকে ওই দিন যে বললাম যে স্যামসাং এর হোম বাটন যেটা থাকবে, হোম বাটন, জি যে হোম বাটন থাকবে, সেটা কি করুন, ফোনটাকে অফ করে নেবেন। অফ করে নেওয়ার পরে হোম বাটন এবং ভলিউম মাইনাস একসাথে চিপি ধরবেন, তারপর পাওয়ার সুইচটা চিপি ধরবেন, ঠিক আছে। যখন ফোনটা আপনার কি হবে, একটু চালু হবে, ঠিক আছে, চালু হয়ে যাবে, একটা উইন্ডোজ পপ আপ হবে আপনার কাছে। তখন কি করবেন,
সবগুলা সুইচ ছেড়ে দিবেন, শুধু পাওয়ার সুইচটা আছে না, এই বলেন আপটা আছে আপটা, না, হ্যাঁ। আপটাতে একটা চাপ দিবেন, তখন কি হবে সরাসরি ডাউন মোডে চলে যাবে। তো ওইটা এই কর্নারে, এই দেখেন এইভাবে এই কর্নারের ভিতরে খুব ছোট আকারে লেখা থাকবে, সংখ্যাটা খুব ছোট আকারে হবে, যেমন এসএন, তারপর হচ্ছে জি 532 জি 600 এরকম করে লেখা থাকবে মডেল নামটা। মডেল নাম্বারটা, ঠিক আছে, অ্যাকুরেট মডেল নাম্বারটা, ঠিক আছে। এটা দেখা যাচ্ছে কোথায়, এখানে। আর ধরুন আপনার সুইচের সমস্যা, কারণ এই এটা তো একসাথে ফোন আমাদের, ঠিক আছে, একসাথে রানিং ফোন। তো এটা হচ্ছে কি সুইচের সমস্যা আছে, ভলিউম আপের সমস্যা, তারপর এটাকে ডাউনলোড করে নিয়ে যেতে পারতেছেন না, হ্যাঁ। তাই না? এখন আপনি এটাকে কিভাবে ডাউনলোড করে নেবেন এবং কিভাবে আপনি রিড করবেন, সেটা হচ্ছে মূল কথা। হুম। সুইচ তো সবসময় আপনার কাছে ভালো আসবে না, হুম। আপনি কাজ করার মতো তার সবকিছু একই ভাবে পাবেন দেবেন, খুব পাবেন। বক্সে লেখা থাকে না ভাইয়া, বক্সে মডেল নাম্বার লেখা থাকে না। আপনাদের যদি কাস্টমার বক্স দিয়ে আসবে নাকি? ফলো এই দেখেন, এটা হচ্ছে কি ফোন লক অবস্থা আছে, ধরুন আমি লক করে দিচ্ছি, হ্যাঁ। লক অবস্থা আছে, তাই না? এটা ভিতরে কিন্তু দুটোটাই লক আছে, স্ক্রিন লক আছে, কি আছে, এফআরপি আছে, মানে গুগল প্রজেক্ট অর্গানাইজেশন লক যেটা আছে ওইটা আছে, এটার ভিতরে দুইটা লকে আছে, আমরা জানি। তো এখন আমরা এটাকে রিমুভ করব বা আমি এটাকে ফ্লাশ করব, রিমুভ করার জন্য আমার এগুলো দরকার নাই, ইনফরমেশন চেক করার কোনো প্রয়োজন নাই। আমি ওই হ্যান্ড ডিসের যেভাবে দেখাই দিলাম যে, হুম। মনে আছে মনে আছে। হ্যান্ড ডিসে কিন্তু কালকে সবগুলো দেখাই দিছি, এবার এসে সবগুলো সেভ করব। হুম। হ্যান্ড ডিসে ভলিউম আপে হয় আসে, স্যামসাংয়ের ক্ষেত্রে ভলিউম আপে আসবে, চায়না ফোনের ক্ষেত্রে বেশিরভাগ কি আসে, আপে আসে, ঠিক আছে। আবার কিছু আছে ডাউনে আসে, যেগুলোতে হার্ডফোন মোড শো করবে না, ওপ্পো, রিয়েলমি, ঠিক আছে, এগুলো কি আসবে, মাইনাস আসবে, মাইনাস আসবে। অনেক কিছু মানে চায়না ওয়ালটন হোক, যে কোনো ব্র্যান্ডের হোক, ওয়ালটন যেটা আছে ওগুলোতে এরকম আসবে। তো আমরা তো হ্যান্ড ডিসেপ্টটা তো আমরা দিতে পারবো, তাই সমস্যা তো হবে। এখন এটা আমরা কেন ফ্ল্যাশ ফাইল ডাউনলোড করবো, তাই না? তো এটা চেক করার দরকার আছে না? পিসির সাথে আমি শুধু কানেকশন দিয়ে দেবো, কি করবো, কানেকশন দিয়ে দেবো। কানেকশন দিয়ে এটা লাগাই দেবো না। এই দেখেন এখানে কি লেখা আছে, স্যামসাং মডেল ইউএসবি মডেল। আচ্ছা এটা বাদ দেন, এখানে লেখার দরকার নেই, ঠিক আছে। আমরা কি করবো, ডিভাইস ম্যানেজারটা চালু করে ফেলবো, এটাকে রে ডিভাইস ম্যানেজারটা চালু করে ফেলবো, ডিভাইস ম্যানেজার চালু করবো, ঠিক আছে। হুম। দেখেন আমরা ডিভাইস ম্যানেজার চালু করে কি করলাম, আমাদের কম্পিউটার অনুযায়ী আমরা কি করলাম, ছোট করে ফেললাম, তাই না? এটা কিন্তু ডিভাইস ম্যানেজার দুইভাবে নেওয়া যায়, এটা কিন্তু দেখাই দিছি, ঠিক আছে। তো এখানে কি দেখেন, এখানে কি লেখা আছে, পোর্টেবল ডিভাইস, এখানে নিচে লেখা আছে কি গ্যালাক্সি S6, ঠিক আছে। আবার এখানে উপর কি লেখা আছে, মডেল লেখা আছে না, মডেল পাইছে স্যামসাং এর, পাইছি, হ্যাঁ। এখন এটাকে ডাউনলোড মোডে নিয়ে গেল, কি হবে, সেই মডেলটা আসবে এবং আপনার রানিং অবস্থায় লাগালে কি হবে, এই মডেলটা শো করবে। তার মানে কি হচ্ছে, আপনার ফোনটি পিসির সাথে সম্পূর্ণভাবে কানেকশন অ্যাকুরেট ভাবে হয়েছে, কোনো ঝামেলা নাই এখানে। তো এখানে আমরা কি করব, এখন এটার ইনফরমেশন চেক করব। এখন যে মোডটা আছে, এই যে এই মোডটা আছে না, এটা যেটা শুনবো, এটা হচ্ছে কি এমটিপি, এমটিপি মোড বলা হয় এটাকে শর্ট ফর্মে, ঠিক আছে। মিনিং জানি না ভাই, ভাই কি মোড এমটিপি, এমটিপি কোনটা কে ভাইয়া? এমটিপি এমটিপি মোড বলা হয়। এটা দিয়ে কি করতে পারবেন, আপনি ফুল দিয়ে আপনি কি করতে পারবেন, মডেল। এই ইনফরমেশন চেক করতে পারবেন। আবার আপনি চাইলে আপনার ফোনের ডাটা পিসিতে রাখতে পারবেন, পিসি থেকে আপনার মোবাইলে নিতেও পারবেন, ঠিক আছে। এটা হচ্ছে এমটিপি মোড বলা হয়, এমটিপি ল্যাবে পাইতে হবে। তো এখন আমাদের কাজ কি, এই যে ইনফরমেশন লেখা আছে না, ইনফো লেখা আছে না, ইনফোতে একটা ক্লিক দিব, ক্লিক দিলে এখানে কি লেখা আছে, এডিবি ইনফো, ফাস্টফুড ইনফো, স্যামসাং কি লেখা আছে, এমটিপি ইনফো, ঠিক আছে। আমাদের ফোনটা কিসে কানেক্ট করছি আমরা, রানিং অবস্থায় যে ফোনই কানেক্ট করবেন আপনি, ওটা কি হবে, এমটিপি মোড হবে। আমরা কি করব, এমটিপি মোডে একটা ক্লিক দিয়ে দিব, দিলে এই ফোন থেকে আমাদের কি ইনফরমেশন নিচ্ছে, ও এনকোয়ারি করতেছে না আমাদেরটা কি আছে সেটা খুঁজে বের করবে। তাকে তার হাতে ছেড়ে দিতে হবে একটু কিছুক্ষণ, যাদের নেট স্পিড যেরকম এরকম ফাস্ট আসবে। ফেল আছে, সমস্যা না, আমরা আবার ট্রাই করব, ঠিক আছে।
ইনফরমেশন তো দেখে মোবাইলের ইনফরমেশন বার করবে ভাই এটা কি ফ্লাশ করে দিবেন এখন? এমটিভি মোবাইলটা ইনফরমেশন বের করবে যেটা ভাই আসার ভাই মোবাইল কিনে ফ্লাশ দিয়ে দিয়েছে দেখেন এটা চলে আসছে এখানে। হ্যাঁ জি ভাই ডিসপ্লে কিন্তু চলে আসছে। কি লেখা আছে? মডেল লেখা আছে, Model লেখা সিসি আছে, আছে, এসি আছে, CF, বিলের ভার্সন আছে, ঠিক আছে? এর যা যা প্রয়োজন আছে সবকিছু এখানে আছে। এখানে কি লেখা আছে? এফআরপি স্ট্যাটাস কি লেখা আছে? ইউনিক নাম্বার। আনলক লেখা আছে, ঠিক আছে? এবার ভিতরে কি লেখা আছে? Unlock। আছে, তার মানে সেটাতে এফআরপি নাই। এটা তো দেখানোর জন্য বলছি, এটা ধরুন এটাতে এফআরপি লক আছে, হ্যাঁ প্রয়োজন নাই, ঠিক আছে? থাকলে এখানে লক থাকবে লেখা। হ্যাঁ, এখানে কি লেখা থাকবে? কি লক থাকবে বা অন লেখা থাকবে বা টার্গেট লেখা থাকবে। আচ্ছা হয় লক লেখা থাকবে, নয় অফ লেখা, অন লেখা থাকবে, নাহলে কি লেখা থাকবে? টার্গেট টার্গেট মানে আছে, মাল আছে। ঠিক আছে এরপরে যে কি এখান থেকে আমরা এই মডেলটা নেব শুধু। এসএম আমাদের কোনো প্রয়োজন নাই, এসএম এর কোনো প্রয়োজন নাই। এখান থেকে কি আছে? শুধু কোডটা লাগবে। 925 এক জি 925 এক, ঠিক আছে? এখন আমরা কোড দিয়ে তো আর জানি না যে আমাদের সেটটা কি মডেল, জানি না তো আমরা স্যামসাং এ চলে যাবো, আবার ওই গ্রুপ ফর্মে যাবো না, ঠিক ফর্মে যাবো না। হ্যাঁ, যাওয়ার পরে এখান থেকে কি করবো? আমরা এখানে এটা লিখে দিব, কত আমাদের জি 925 এক, ঠিক আছে? এই দেখেন আমরা মডেল চলে আসছে, একবারে মডেল চলে আসছে না? চলে আসছে, হ্যাঁ। আমরা এখানে ইন্টার দিয়ে দিব। এখন হচ্ছে আমি এটাকে ফ্ল্যাশ করব, ঠিক আছে? লকটা পেনটা দেখাচ্ছি, আমি মনে হয় যে আমি এটা ফ্ল্যাশ করব। আমার ফাইলটা অন করতে হবে না, এই আমি সেম মডেল ভাবে দিব, সেম ভাবে দিব। এখন এখানে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় আছে এখানে। এটা অবশ্যই স্যামসাং এর ক্ষেত্রে কি করবেন? ম্যাচিং করবেন, ম্যাচিং করে নেওয়ার জন্য সবসময় চেষ্টা করবেন। বুঝি এটা হচ্ছে এই XX U6 লেখা আছে দেখছেন? এপিতে হোক সিপিতে হোক যেখানে থাকুক জি 925 F, ঠিক আছে? এরপরে XX U6 লেখা আছে, দেখতেছেন? হ্যাঁ এই দেখেন U6 U6 লেখা আছে না? আছে। U6 মানে কি? এইটা হচ্ছে যে প্রশ্ন করার কথা। U6 টা কি? এইটা হচ্ছে যে আমাদের বাইনারি, বাইনারি ঠিক আছে? এটা হচ্ছে বাইনারি ভার্সন বলা হয় আমরা, ঠিক আছে? আমরা স্যামসাং এর জন্য এটাকে বলি কি? বাইনারি ভার্সন। এই বাইনারি ভার্সনের কাজ কি? বাইনারি হচ্ছে স্যামসাং এর ক্ষেত্রে আপনি আপনার বাইনারি যদি 6 হয়, যেমন আমাদের কাছে কত বাইনারি? 6 এর। আমরা এটাকে 4 বাইনারি দিয়ে ফ্লাশ করতে পারবো না, 6 দিয়ে করতে হবে। আর না হলে কি করতে হবে? আপগ্রেড দিতে হবে। আপডেট 6 এর উপরে যাই ইচ্ছা 10 ক্লাস করে দেব, সমস্যা নেই। বাইনারি মনে রাখবেন, স্যামসাং এর ক্ষেত্রে বাইনারি কখনোই ডাউনগ্রেড হয় না, বাইনারি ডাউনগ্রেড হয় না, বাইনারি শুধু আপগ্রেড হবে স্যামসাং এর ক্ষেত্রে, ঠিক আছে? এটা আমি এখন ফাইল ডাউনলোড করতে গেলে ফাইল ডাউনলোড করব না, আমি তো চার্জ দিয়ে রাখছি, এটা আমার মডেল, ঠিক আছে? এখন আমি কি করব? বাইনারি দিলাম, তাই না? আমার বাইনারিটা কত? নিচে একটু স্ক্রল ডাউন করে নিচে নাম্বার, এখানে বাইনারি কত দেওয়া আছে? এর এখানে বিট লেখা আছে, বিট আইপি। বিট মানে হচ্ছে কি? বাইনারি। বিট মানে হচ্ছে কি? বাইনারি তো এই বাইনারি এখানে কি কত লেখা আছে? 6 লেখা আছে। এখন তো আমাদের 6 নাম্বারটা কত? 5। এর এখানে দেখেন কি লেখা আছে? ফাইল ফিল্টার হ্যাঁ ফিল্টার বিট ফিল্টার বিট লেখা আছে না? এখানে একটা ক্লিক দিয়ে দিবেন। এখানে দেখছেন হ্যাঁ। বিট 1 থেকে 6 পর্যন্ত চলতে থাকবে। আমি 3 সিলেক্ট করে দিই, তাহলে কি কত চলে আসবে? 3 3 চলে আসছে। আমি যদি এখানে 6 দিয়ে দিই, তাহলে কত চলে আসছে? 6 চলে আসছে। চলে আসছে। এখন আমরা এখানে ফাইলটা ডাউনলোড করে নিব। 6 না তো 5 আমাদের মডেল হচ্ছে 6 Six। তাহলে আপ করতে হবে আবেন তো হবে মানে 6 এর উপর না না, আমি এটা বাইনারি, এটা 6 এ লেখাই আছে এখানে এটা বাইনারি হচ্ছে 6। আমরা 5 কেন ডাউনলোড করব? এই ফাইলটা কি হচ্ছে আমাদের? Download ডাউনলোড হচ্ছে, ঠিক আছে? এখন আপনাদের স্যামসাং এর এটা আপনি কিভাবে ডাউনলোড নেবেন? ভাই এখানে দেশের পতাকা দেখা গেছে এটা মানে এগুলো ওই রাষ্ট্রের আর কি ওটা হচ্ছে সিএসসি ভার্সন, সিএসসি। আমরা বুঝবো কি এটা কোনটা আপনি তো মরক্কোর এটা নিলে কি হতো কোনটা? মানে সাউথ আফ্রিকাতে নিছেন না এখন হ্যাঁ, মরক্কোরটা আপনি আপনার ইচ্ছা মতো দেখুন, সমস্যা নেই। শুধু ম্যাটার করবে এখানে, শুধু ম্যাটার কি করবে? বাইনারি বাইনারি ম্যাটার করবে, ঠিক আছে? আর বাদবাকি আপনার যেটা ইচ্ছা আপনি এটা করবেন, ঠিক আছে? অ্যাকুরেট ফাইল
G925 এর বাইনারি 6 এ, ঠিক আছে? আর বাদ বাকি হচ্ছে কি আপনার যেটা ভালো লাগে আপনি সেটা ফাইনাল করতে পারেন। তবে সবসময় উত্তম হচ্ছে কি লেটেস্ট ফাইলটা ডাউনলোড করা। মানে যেটা উপরে থাকবে এটা লেটেস্ট। জি, যেটা উপরে থাকবে সেটা স্কুলটাই ডাউনলোড করবেন সবচেয়ে বেশি। কারণ হচ্ছে এটা দিয়ে ভালো হয়। ঠিক আছে, তো আমাদের এখানে খুলে কি হচ্ছে আমরা ফাইল ডাউনলোড দিচ্ছি ফার্স্ট পর্যন্ত। এখন আমি এটাকে ডাউনলোড করে কিভাবে নিয়ে যাব? এখন হচ্ছে মেইন কি ডাউনলোড কি আমরা তো বলে কাজ করা না রিলিজ ভাবে না করে বলছি ডাউনলোড মানে নিব কেন? আর যেগুলো তো হোম বাটনও নাই ওগুলো তো শুধু ভলিউম আপ এবং ডাউন করবেন। আপ এবং ডাউন করে কেবল লাগাই দিবেন, ইউএসবি কেবল। লাগানোর সেন্সর আছে? আছে আছে তো দেন সমস্যা নাই, লাগাই দিচ্ছি। না ক্লাস করা লাগবে। আমার এটাও আছে কিন্তু করছি না এটা? হ্যাঁ। ঠিক আছে, এখন এটা তো কোনো কাজ না আমাদের। শুধু কি করবো ভলিউম আপ এবং ডাউন দুটো বাটন একসাথে চাপে ধরবো। আপনার যেভাবে কন্ট্রোল আপনি এভাবে চালান। আমার থেকে দেওয়া ভালো লাগছে আমি এভাবে করতেছি। ঠিক আছে, আপনার ভালো লাগছে আপনি দুই একদম চালু করেন, সেটা আপনার বিষয়। ঠিক আছে, চালু ধরবো, ধরে শুধু কি করবো ইউএসবি কেবলটা ইন করে দিব, দিয়ে একটু ধরে রাখবো, হালকা একটু ধরে রাখবো। বলে মাপ হবে ডাউন দুটা ধরতে হবে। যদি এভাবে না আসে একটু ওয়েট করবেন যে 5% এর জন্য। যদি লাগানোর পরে দেখেন আসতেছে না, তাহলে ওয়েট করবেন 5% এর জন্য, মানে চার্জিং যে শোটা করবে ওটার জন্য একটু ওয়েট করবেন হালকা। চার্জিং শো করছে না? হ্যাঁ। হ্যাঁ, এখন কি করবেন? ভলিউম আপ, ভলিউম আপ, ঠিক আছে? ভলিউম আপ, ভলিউম আপ এবং ডাউন দুটোটা একসাথে চাপে ধরবেন, দিয়ে কি করবেন পাওয়ার সুইচটা চাপে ধরবেন। পাওয়ার সুইচও হ্যাঁ, এই তিনটা সুইচ একসাথে? তিনটা একসাথে এই সাইড দেন। হ্যাঁ আমি দুটোটা কিন্তু ধরে রাখছি, তাই না? পাওয়ার বাটন পাওয়ার বাটন ছাড়া দিছি। পাওয়ার বাটন ছেড়ে দিছি, ভলিউম আপ এবং ডাউন আমরা কি আমি কি করছি? দুটোটা চেপে ধরে রাখছি। হুম ভাই আজকে পুরো তুলে দাও। আমি তোমার তোলা বেশি করে তোলা যাবে না তো। আপনি আপনার মতো ধরেন, ওদের কথা শুনতে হবে না। হ্যাঁ, পরে মাথা গরম হয়ে যাবে, সুভাষ ভাই মাথা গরম ইউটিউব হয়ে যাবে। চ্যানেলে ডলার আর প্রথম ভলিউম আপ ডাউন চেপে ধরার পরে কি হইছে? এই এভাবে আসছে, ঠিক আছে? এভাবে চলে আসছে, ঠিক আছে? এখন কি করবেন? ভলিউম আপটা ক্লিক করলে কোথায় যাবে? ডাউন ডাউনলোড করে যাবে। ভলিউম ডাউন ক্লিক দিলে কি হবে? আবার নতুন করে আবার ওয়ার্কিং কন্ডিশনে চলে আসবে, ঠিক আছে? তা আমি যদি আপনাকে ডাউনলোড করতে দেখাবো তাহলে কোথায় যাবো? ডাউন আপ আপে যাবে। আপে ক্লিক করে দিলাম, কোথায় চলে আসছে? ডাউনলোড মোডে। ডাউনলোড করে চলে আসছে। এই উপরে লেখা থাকবে সব যেগুলো ফোন লেটেস্ট, ঠিক আছে? এগুলোতে কখনো কি থাকবে না, উপরে শো করবে না। এখান থেকে আপনার থেকে বুঝে নিতে হবে। দেখেন এখানে কি লেখা আছে? বিল্ড ভার্সন H356E, ঠিক আছে? এটা বাইনারি হচ্ছে 4 এর, ঠিক আছে? এটা নিচে দেখবেন এই মোবাইল ছাড়াও অনেকগুলোতে উপর থাকবে, অনেকগুলোতে নিচে থাকবে, সেটা আপনার থেকে বুঝে নিতে হবে। হুম আপনার থেকে বুঝে নিতে হবে। তো এটা আমাদের আমরা ডাউনলোড করে এটা এভাবে নিয়ে যেতে পারবো একভাবে, ঠিক আছে? আর হচ্ছে ডিসপ্লে দেখা দিচ্ছি, ডিসপ্লে দেখা দিচ্ছি। এটা হ্যান্ডে করছেন হাতে করছেন এটা তো ওই সেম মেথড গুলো থাকবে, লেটেস্ট গুলো থাকবে, এগুলো তো শুধু ভলিউম আপ ডাউন করে ভাই এখন ক্লোজ করতেছেন কেমনে সার্চিং কোড রাখবে, ঠিক আছে? কারণ ওকে দিতে হবে, পুশ করতে হবে যে আমরা চালু করতে হবে, ঠিক আছে? আর ওল্ড যেগুলো আছে ওগুলোতে দরকার নেই, কারণ ওগুলোতে ব্যাটারি ইনসেট ভাবে ও সাপ্লাই দিচ্ছে, বুঝছেন? তো এখন দেখেন স্যার করে নিয়ে যাওয়ার জন্য আপনার থেকে একটা টুল ডাউনলোড করতে হবে, ফ্রি টুল, ঠিক আছে? এখানে কি লিখবেন? 300 কে 300 300 কে, ঠিক আছে? তারপর কি লেখা আছে? টুল 300 কে টুল। এখন আপনার যেখান থেকে মনে হচ্ছে এখান থেকে ডাউনলোড করে নেন, ঠিক আছে? আমার ভালো লাগছে আমি এখান থেকে ডাউনলোড করে নিচ্ছি। আমি আবার রিপিট করতেছি, আমার জন্য এটা ভালো লাগতেছে সেজন্য আমি এই সাইট থেকে ডাউনলোড করতেছি, ঠিক আছে? এটা কোনো নির্দিষ্ট না যে আমি এই সাইট থেকে ডাউনলোড করতেছি তার মানে আপনারা এখান থেকে করতে হবে। আপনারা যেখান থেকে ইচ্ছে সেখান থেকে করেন। টুল হইলে হয়েছে, টুল ওপেন হইলে হয়েছে, বুঝছেন? টুল ওপেন হইলে হয়েছে, কাজ হইলে হয়েছে, শেষ। চুলোর নাম কি ভাই? স্যামসাং 300 কে টুল। $3 ডাউনলোড করে
ডাউনলোড হয়েছে টুলটা ডাউনলোড হয়ে গেছে, ঠিক আছে? ও উপরেরটা ল্যাম লেখা আছে এখানে আনজিপ এটা জিপ এটাকে আমরা স্টেক করে দেবো, ঠিক আছে? স্টেক করে দিচ্ছি। এখন কোথায় গেল এটা? এই টুলটা আমরা কি করবো? অন করবো। এটা কিন্তু ফ্রি, ঠিক আছে? আমি ফোনটাকে কি করবো? ফোন কিন্তু আমার কি রানিং আছে, হ্যাঁ রানিং ফোন। আমি ইউএসবি কেবলটা লাগাচ্ছি এটার সাথে। কেবলটা লাগানোর পরে দেখবেন যে এখানে এই অপশনটা চালু হচ্ছে না, এটা আমি খুলে ফেলি, এটা এটা থাকবে চলে যাবে। দেখেন চালু হচ্ছে না, এই অপশনটা আছে। আমি যখন এটা কেবলটা কানেকশন দিব এখানে ভিতরে, তখন এটা আসবে। এটা আসছে না? আসছে শুধু এখানে একটা ক্লিক দিবেন, শুধু মাউস দিয়ে একটা ক্লিক একটা ক্লিক দেন, এই একটা ক্লিক, সিঙ্গেল একটা ক্লিক দিবেন, সে অটোমেটিক্যালি কি হবে? রিবুট হয়ে যাবে, অটোমেটিক্যালি সেই হতে যাবে, ডাউনলোড মোডে ডাউন মোড চলে যাবে, ঠিক আছে? যদি এরকম ডিস্টার্ব করে একটা যাওয়ার পরে যাচ্ছে না, ঠিক আছে? আবার দিবেন, হ্যাঁ দিবেন, কার্ডি আবার দিবেন, প্রয়োজন কার্ডি আবার দেন, তাহলে ফ্রি কাজ করতেছেন আপনি, এটা হ্যাক করতেছেন আপনি মূলত। এটা ফ্রি আমি আমাকে দিন চাই ল্যাপটপ নেই আমি যে ট্রাই করবো আমার ল্যাপটপ দিয়ে আমি গেম পাস মার দিন লেন আচ্ছা আমরা তো পাইছি টেস্ট করি বেশি করেন ব্যাটারি রাখতে আচ্ছা, এখানে কি লেখা আসতেছে? ইফ ইউ ফাইন্ড এনি এরর, ঠিক আছে, প্লিজ সেন্ড এ মেসেজ, ঠিক আছে? আমি বুঝতেছি যে আমারটা কেন এরর আসতেছে, আমি বুঝতেছি। স্যামসাং অনেক সেটগুলোতে কি হয়, ওল্ড মোড লেটেস্ট স্টক, ঠিক আছে, ডাইরেক্টলি চালু করতে যাবে না, তো এটাকে কি করতে হবে? না, একটু ঠিক খাটাতে হবে। কি এটা আমি রিবুট রিস্টার্ট দিব, অফ করব, রিস্টার্ট দিব, রিস্টার্ট দেওয়ার পরে দাঁড়ান আমি দেখাচ্ছি। এই আমি রিস্টার্ট দিলাম না, হ্যাঁ রিস্টার্ট দিলাম, রিস্টার্ট দেওয়ার পর যখনই আমার পিসিতে এটা শো করবে, এটা চলে যাবে কেন? এই দেখেন এটা কিন্তু কি গেছে, চলে গেছে না? আমি ওটাকে কি করবো? আবার চালু করবো, সাথে সাথে চালু করে দিবে। হ্যাঁ, এখন আমরা এখানে দেখবো কি এখানে আবার কি পাবে? মডারটা পাবে, যখন ফোনটা চালু হবে তখন এটা মডারটা হবে, মডারটা পাওয়ার সাথে সাথে কি করবো? আমরা এখানে একটা ক্লিক দিয়ে দিই, মনে পাইছে না? এটা আসছে না, আমি একটা ক্লিক দিয়ে দিচ্ছি, এরকম আসছে না? এরকম আসছে, কেন করছে ভিডিও ভালো মতো করে শুয়ার দেখো বড় দেনে 15 অর্ডার লাইভ না